আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বিশিষ্ট অভিনেতা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সদ্য অবসর নেওয়া বিভাগীয় প্রধান ডাক্তার এজাজুল ইসলাম। মিস্টার ইসলাম, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে আমি নিজেই খুব কি বলবো, আড়ষ্ট বোধ করছি, কারণ আপনি নিজে এত সাংবাদিক হিসেবে অনেক কিছুর অভিনয় করেছেন যে আপনার কাছে নেহায়েত আমাকে খুব আমি কি প্রশ্ন করবো মাথায় আসছে না। নিজেকে খুব তুচ্ছই মনে হচ্ছে। তো অবসর নেওয়ার পর এখন সময়টা আপনার কেমন যাচ্ছে? আগে তো অভিনয় করতাম, প্র্যাকটিস করতাম ব্যক্তিগত চেম্বারে। এখন একই কাজই করি, ব্যক্তিগত চেম্বারে রোগী দেখি আর অভিনয় করি। সাধারণত মাসে 3 সপ্তাহ আমি রোগী দেখি চেম্বারে, আর 1 সপ্তাহ শুটিংয়ের জন্য বরাদ্দ, 1 সপ্তাহ শুটিং করি, কিছু বিশেষ কাজ ছাড়া। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনার জন্ম ময়মনসিংহে, আপনার পৈতৃক বাড়ি গাইবান্ধা, আপনার শিক্ষার একটা বড় অংশ কেটেছে রংপুরে। আমার বাবা তো সরকারি কর্মকর্তা ছিলেন, তো বাবার যখন পোস্টিং ছিল, যেরকম কুষ্টিয়ায় ছিল, ময়মনসিংহ ছিল, গাইবান্ধা ছিল, কুড়িগ্রাম ছিল, ঠাকুরগাঁ ছিল, তো আব্বা যখন যেখানে ছিলেন আমরাও সেখানে আব্বার সঙ্গে সঙ্গে ছিলাম। তো তখন তো ক্লাস 1 গেজেটেড অফিসার যারা, তারা 3 বছরের বেশি এক জায়গায় থাকতে পারতেন না ইউজুয়ালি। তো 3 বছর পর পর বাবার বদলি হতো, আমরাও বাবার সঙ্গে সঙ্গে চলে যেতাম। তো অনেক স্কুল, অনেক মানুষের সঙ্গে মেলামেশা আমাদের। শুধু এক জায়গায় যে বেড়ে উঠেছি তা কিন্তু না। সুতরাং সারা দেশের সব ধরনের মানুষের সঙ্গে ওঠা বসা, তাদের কালচার, সব কিছুর সঙ্গে একটা পরিচিতি আছে। অধ্যাপক হুমায়ুন স্যার আপনাকে মিডিয়াতে নিয়ে এসছেন। আসলে কিভাবে, আপনার কি কখনো শখ আহ্লাদ ছিল যে অভিনেতা হবেন? না, শখ অবশ্যই ছিল, অনেক অনেক শখ ছিল। এবং স্যারের সঙ্গে দেখা হয় আমি যখন এখনকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, তখনকার IPGMR-এ নিউক্লিয়ার মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ছিলাম। সেটা শেষ করবার পরেই হুমায়ুন স্যারের সঙ্গে দেখা। তো সেই দেখার পর থেকেই স্যারের সঙ্গে কাজ, স্যার পছন্দ করেছিলেন এবং আমার অনেক শ্রদ্ধা ছিল স্যারের প্রতি। আমাকে স্যারের পছন্দ এবং স্যারের প্রতি আমার অগাধ শ্রদ্ধা, দুটি মিলে অনেক দিন, স্যার যতদিন বেঁচে ছিলেন, স্যারের সঙ্গে কাজ করবার সৌভাগ্য হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কিন্তু এই যে অভিনয়ে আসাটা, সেটা তো আরও আগেও কি আসার সুযোগ ছিল, হয়নি এরকম? না, চেষ্টা ছিল কিন্তু সুযোগ হয়নি। চেষ্টা তো অনেকেই করে যাচ্ছে, সুযোগ তো সবার হয় না। তো আমার চেষ্টা ছিল একদম ছোটোবেলা থেকেই। সুযোগটা হুমায়ুন স্যারের মাধ্যমে আল্লাহ পাক করে দিয়েছেন। আপনার পরিবারের গল্প শুনতে চাই। আমার একজন স্ত্রী, 2 মেয়ে, 2 ছেলে। কি করছে তারা? বড় মেয়ে ডাক্তার, ছোট মেয়ে ডাক্তার, বড় ছেলে ডাক্তার। ছোট ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে এখন এমফিল করছে সাগের ইউনিভার্সিটিতে, হাঙ্গেরিতে। নিজেকে বাবা হিসাবে কি মনে করেন? না, বাবা হিসেবে তো সেই তৃপ্তিটা আসেই যে সন্তানরা নিজেদের মতো দাঁড়াচ্ছে এবং ভালোভাবেই দাঁড়াচ্ছে। তারপর আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি যে আল্লাহ পাক যেন তাদেরকে সুখটা দেন। শুধু লেখাপড়াই তো সুখ দেয় না, সুখের জন্য অনেক কিছুই দরকার। জীবনে সুখে থাকবার জন্য যা যা প্রয়োজন, আল্লাহ পাক যেন আমার ছেলেদেরকে, মেয়েদেরকে সেটুকু দেন। আপনার দৃষ্টিতে আমরা কিভাবে সুখে থাকতে পারি? সুখে থাকার একটা সহজ মন্ত্র কি হতে পারে? দুঃখ মেনে নেওয়া, দুঃখকে হাসি মুখে মেনে নেওয়াটাই হচ্ছে সুখে থাকার প্রধান উপায়। কারণ আমরা যতদিন বেঁচে থাকবো দুঃখ তো থাকবে, যেমন সুখ থাকবে তেমন দুঃখ থাকবে। দুঃখটাকে যদি আমি সহজভাবে মেনে নিই তাহলেই তো আমার সুখ। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার মতো একজন প্রথিতযশা চিকিৎসক, যাকে অনেকে আপনার এরিনায় আইকন বলে, তার মতো একজন মানুষকে অনেকটা কমেডিয়ান চরিত্রে অভিনয় করানো, সেটা আপনার কাছে কি মনে হয়? সেটা কি আপনার চেহারা স্রোতের কারণেই ওইটা বেছে নেওয়া হয়েছে? ডাক্তার এজাজ তো কি নায়ক হতে পারতো না কখনো?
হুমায়ুন স্যারের প্রথম একটি নাটক আজ রোববারে আমার চরিত্র কিন্তু নায়কেরই ছিল। আমরা যাদেরকে নায়ক বলি তথাকথিত নায়ক আর কি। মূল ভূমিকায় যারা থাকে। তখন আমার বাবা মারা যান, তারপর স্যারের সঙ্গে অনেক দিন যোগাযোগ ছিল না। এরপরে হুমায়ুন স্যার তো অনেক ভালো সাইকোলজিস্ট ছিলেন। উনি হয়তোবা আমাকে দেখে এটা অ্যাসেস করেছেন যে আমার কমেডি পারফরমেন্স অনেক ভালো হবে। তো স্যার সেরকম চরিত্র আমাকে দিয়েছেন এবং আমি সেটা করেছি অনেক আনন্দ নিয়ে। অনেকে কমেডি যারা করে তাদেরকে অন্যভাবে দেখে, কিংবা অনেকে নিজে কমেডি করতে চায় না। এটা আমি মনে করি তাদের মূর্খতা। আমি ভালো কমেডি করতে পারি বলতে যে যদি পারি সেটা আমার অনেক বড় ভাগ্য এবং সেটাকে নিয়ে আমি গর্ববোধ করি। আমি যদি কখনো ভালো কমেডিয়ান হতে পারি, আমি মনে করব সেটা আমার জীবনের, অভিনয় জীবনের অনেক বড় সার্থকতা। সবার তো ড্রিম থাকে, আমার ড্রিম চার্লি চ্যাপলিন হওয়া। সেটা তো আর কখনো হতে পারবো না, বাট স্বপ্ন তো দেখবই। জীবন নিয়ে কখনো কোনো আক্ষেপ, কোনো হতাশা? না, আমি ওই যে বলি যে আমি দুঃখকে সহজভাবে মেনে নিতে পারি। দুঃখকে সহজভাবে মেনে নিতে পারি জন্যই জীবনে অত চাওয়া পাওয়ার হিসাব করিনি। আল্লাহ পাক যেভাবে রেখেছেন, সুস্থ আছি, সুন্দরভাবে জীবন যাচ্ছে, বড় বিপদে পড়িনি, বড় অসুস্থতায় পড়িনি। এটাই তো আল্লাহর কাছে মহাতৃপ্তি। আপনার জীবনের সাথে গাজীপুর এই ভাওলের একটা অংশ জড়িয়ে আছে দীর্ঘদিন, সেখানকার মানুষের সাথে আপনি জড়িয়ে আছেন। আপনার জীবনে গাজীপুরের যুক্ততা হলো কবে থেকে? আমার প্রথম পোস্টিং হয় গাজীপুরে, সরকারি চাকরিতে ঢুকবার পর। তো তারপর থেকে গাজীপুরেই ছিলাম। গাজীপুর ভালো লাগতো এবং যেহেতু অভিনয় করবার ইচ্ছা ছিল, চেষ্টা করেছিলাম ঢাকার আশেপাশে থাকবার, যাতে অভিনয়ের সঙ্গে নিজেকে সংযুক্ত রাখতে পারি। সেই চেষ্টাতেই ঢাকার আশেপাশে থাকা এবং গাজীপুর থেকে ঢাকার যোগাযোগ অনেক সহজ, সেজন্য গাজীপুরে ছিলাম। থাকতে থাকতে এখন তো একেবারেই অনেক আপন হয়ে গিয়েছে গাজীপুর। হ্যাঁ, আপনার সে আপন মানুষরা আপনাকে বলে গরিবের ডাক্তার। আসলে আপনি কতটা গরিবের ডাক্তার? আসলে কতটা গরিবের ডাক্তার আমিও জানি না, তবে আমি রোগীদের কাছ থেকে জোর করে টাকা নিতে পারিনি। হয়তোবা এই জন্যই বলে যে যা পারে দেই, মানে যে যা পারে সেটাই নেই। টাকা নিয়ে কখনো রোগীদের সঙ্গে দর কষাকষি করিনি। টাকা কম দিলে কখনো রোগীদের উপর বিরক্ত হইনি, রাগ করিনি। এই জন্যই হয়তোবা বলে যে যা পারে দিয়ে যায়, সেটাই নিয়ে রাখি। ওই যে বললাম, জীবনে চাওয়া পাওয়ার হিসাবটা অত সূক্ষ্মভাবে কখনো করিনি। তো মোটামুটি দিনে গড়ে ও সেখানে কতজন রোগী আপনাকে দেখতে হয়? এটা তো ভেরি করে, প্রতিদিন তো একরকম না, প্রতি সময়ও একরকম না। তবে 50 থেকে 100 জন রোগী দেখি প্রতিদিন। এখন আপনার ভিজিট কত? সেই শুরুতে 300, এখনও 300, কেউ 300 দেয়, কেউ 200 দেয়, কেউ 100 দেয়। না, আমি এই জন্যই বললাম, কারণ এর মধ্যে তো যখন আপনি 300 টাকা দিয়ে রোগী দেখা শুরু করেন, তখন তো দ্রব্যমূল্যের বাজার, ইনফ্লেশন যেরকম ছিল, এখন তো সেটা অনেক ঊর্ধ্বগতি। বাড়ানোর কথা ভাবেননি কেন কখনো? ভেবেছিলাম, কিন্তু আসলে রোগীরা যখন দেখি যে 300 টাকা দিতে স্বাচ্ছন্দ্য পায়, 200 টাকা দিতে স্বাচ্ছন্দ্য পায়, 100 টাকা দিতে স্বাচ্ছন্দ্য পায়, তাদের এই স্বাচ্ছন্দ্যটাকে আমি অনেক এনজয় করেছি, গুরুত্ব দিয়েছি। কষ্ট করে, মুখ কালো করে, পকেট থেকে বের করে টাকা দিবে, এটা নিতে আমার কষ্ট হয়, আর কিছু না। জীবন নিয়ে আপনার কোনো অপ্রাপ্তি? না, আমার ওই যে বললাম, আল্লাহ আমাকে যেভাবে যখন রাখেন আমি সেটা নিয়ে অনেক তৃপ্তি পাই। আমি অনেক তৃপ্ত। শুধু আল্লাহকে বলি যে আল্লাহ যেভাবে রেখেছো সেভাবেই রেখো, এর চেয়ে বড় বিপদে, বড় কষ্টে ফেলো না। আপনি একজন চিকিৎসক, তার বাইরে অভিনেতা। আপনার একটা দিনের বড় অংশ কিসে কাটে? দৈনন্দিন জীবনের কিভাবে আপনি ভাগ করেন 24 ঘন্টাকে? না, যেদিন রুগী দেখে সকালে উঠে চেম্বারে চলে যাই, সারাদিন রুগী দেখে আবার রাতে চলে আসি। আবার যেদিন শুটিং করি, সকালে উঠে শুটিং স্পটে চলে যাই, সারাদিন শুটিং করে রাতে চলে আসি। বাসায় সময় রাতে ফিরবার পরে সকাল পর্যন্ত, এটুকুই। আর ছুটি 2 ঈদে, 3 দিন, ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন। এছাড়া ছুটি কাটাই না, একেবারেই না। একেবারেই না। আমার কাটাতে অসুস্থ লাগে। আমার মনে হয় যে কাজকর্ম ছাড়া বসে থাকবো, এটা বিরাট অন্যায় করলাম। এই জীবনে আপনি আপনার কোন স্বাক্ষরটা রেখে যেতে চান মৃত্যুর আগে?
রেখে যাওয়া বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ না, করে যাওয়া বিষয়টি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যতদিন বাঁচব ততদিন কাজ করে যাব, সেটা আমি মনে করি যে মানুষের উচিত। তারপর আমার কাছ থেকে যদি আমার মৃত্যুর পরে কোনো ভালো কিছু পাওয়া যায়, সেটা মানুষ সেভাবেই নেবেন। তবে কাজ করে যাব, বসে থাকবো না, ভালো কাজ করে যাব, এটাই আমার চেষ্টা। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি দর্শকদের জন্য এটাই বলবো, সবাই দুঃখ নিয়ে বেশি ব্যস্ত হবেন না, সুখ নিয়ে বেশি ব্যস্ত হবেন না। জীবনে সুখ থাকবে, দুঃখ থাকবে, দুঃখটাকে সুখ হিসাবে নিন, তাহলেই দেখবেন জীবন অনেক সুন্দর। আর চাওয়া পাওয়া নিয়ে বেশি অঙ্ক কষবেন না। আপনি যা পান সেটা আল্লাহ পাকই আপনাকে দেন, সেটা আপনি খুশি মনে মেনে নেন। দর্শক শুনলেন ডাক্তার এজাজুল ইসলাম সাহেবের প্রেসক্রিপশন, যে এটাকে আমরা মনে যদি ধারণ করি, নিঃসন্দেহে আমরা অনেক বিড়ম্বনা, অনেক জটিলতা, অনেক কষ্টকে আমরা মোকাবেলা করতে পারবো। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় চিকিৎসক ডাক্তার এজাজুল ইসলাম, যিনি একজন প্রখ্যাত অভিনেতাও। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।